শনিবার দিন কেনাকাটা করে ফেরার পথে বোনকে ফোন করেছিলাম, তখন বোন বলেছিল চলে আয় আমাদের বাড়িতে, আমি রান্না করেছি, এখান থেকে খেয়ে যা। তো বোন করেছিল ফ্রাইড রাইস আর নিরামিষ আলুর দম। তো সেটা শুনে আমার ছেলে খুব কান্নাকাটি, না যাবো তবে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম না, মিমিকে বলো চিকেন করতে। কিন্তু শনিবার দিন বোনরাও খায় নিরামিষ আর আমাদের বাড়িতেও নিরামিষ। তো ওটা শুনে বোনের খুব খারাপ লেগেছিলো যে পুচকু বলছে আমার বাড়িতে খাবে, অথচ আজকে নিরামিষের জন্য খেতে পারলো না। তো সঙ্গে সঙ্গে বলো দিদি কালকে এখানেই খাওয়া দাওয়া কর। আমি বললাম না, একা একা অত ঝামেলা তুই করতে পারবি না। কিন্তু না, বোন তো একেবারে মানে না ছাড়ার মতো অবস্থা, দিদি কালকে সকালে চলে আসিস, এখানেই খাওয়া দাওয়া করিস। এইবার সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য, তবে সাত সকালে না, কেন বোন আমাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল, রান্না করার জন্য না। তো আমি বলেছিলাম যাবো একটু গিয়ে হেল্প করবো, বোন বললো না তোকে কিছু করতে হবে না, তুই শুধু চলে আসিস রেডি হয়ে। তো তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে, ও আসার পরে আমি রেডি হয়ে গেছি। দেখো বোন এখানে একা একা কত কী রান্না করছে, আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, চিকেন কষা, ডাল, মাছের এটা হচ্ছে দই কাতলা আর কি, আর এর ভাত, এদিকে রয়েছে পাঁপড়, মানে অনেক কিছু একা একা রান্না করেছিল। তারপরেও একটা স্পেশাল রান্না করেছিল আমার জন্য, আমশি দিয়ে বড়ি দিয়ে মাছের টক। তো এত কিছু রান্না একা একা করেছিল, আর মিষ্টি আনা ছিল। তো এত কিছু রান্না সমস্তটাই একা একা করেছিল। তারপরে আমি গেছি 2টোর সময়, ততক্ষণও রান্নাবান্না কমপ্লিট, শুধু ভাতটা হচ্ছিলো। সবাই মিলে আমরা এরপর খাওয়া দাওয়া করছি। প্রথমেই আমার ছেলে, ছোটু আর গুঞ্জন খেয়ে উঠে গেছে। এরপর আমরা 3জনে খাচ্ছি। তো বরকে জিজ্ঞেস করলাম শালির হাতে রান্না কেমন লাগছে। তো বললো ভীষণ ভালো লাগছে। ও না ভীষণ খুশি হয়। অ্যাকচুয়ালি ওর তো যাওয়ার কোনো জায়গা নেই, আর এরকম মাঝে মাঝে আমাদের বাড়িতে যেতে, আর আমার বোনের বাড়িতে, আর আমার মামার বাড়িতেও নেমন্তন্ন করে খাওয়া, এই যেতে না ও ভীষণ ভালোবাসে। তো আমারও খুব ভালো লাগে যে আমার বাড়ির লোকজন ওকে এমন ভালোবেসে খাওয়ায়। তো ওরও ভীষণ ভালো লাগে, আর আমারও ভীষণ ভালো লাগে আমার বাড়ির লোকজন ওকে যেহেতু এত সুন্দর করে আপ্যায়ন করে। এটা আমারও একটা অহংকার বলতে পারো, কেন একটা বিয়ের পরে একটা স্ত্রী যেমন তার শ্বশুরবাড়ির থেকে ভালো ব্যবহার পেলে, স্বামীরও কিন্তু এখানে অনেক গর্ব অনুভব হয় যে আমার বাড়ির লোক আমার স্ত্রীকে যথেষ্ট সম্মান করছে। সে ঠিক তেমনই যেমন বিয়ের পরে তার স্বামীকে বাপের বাড়ি থেকে সম্মান করলে কিন্তু একটা স্ত্রীও অনেক গর্ব ফিল হয় যে আমার বাপের বাড়ি থেকে আমার স্বামীকে। তো আমি যেটা পাইনি সেটা আমার বর পায়, সেটা আমার ভীষণ ভালো লাগে। ওকে সবাই ভালোবাসে, খুব ভালোবাসে। কোনো দিনও কোনো কিছুতেই কোনো আমাদের মানে ফ্যামিলিতে কেউ ওকে কোনো দিন অপমান বা কথাবার্তা বা কোনো ইনসিডেন্ট, আমরা সবাই মিলেমিশে থাকতে পছন্দ করি। আসলে আমরা এই শিক্ষায় বড় হয়েছি, মিলেমিশে থাকাটাই বড় হয়েছি। আমাদের মধ্যে কোনো হিংসা ভাব নেই, কিছু নেই, বা ঝগড়া ভাব নেই। তো আমার মা সেইভাবেই মানুষ করেছে যে কীভাবে মিলেমিশে থাকতে হয়, তার জন্যই আমরা কিন্তু সবাইকে নিয়ে মিলেমিশে থাকি। তো এই হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। বিকালবেলাও বোন দেখো কিছুতেই বাড়ি যেতে দেবে না, না এখানেই খাওয়া দাওয়া করে যাবি। আর এখন হচ্ছে চা টাইম। তো এখানে চলছিল চা, আর সঙ্গে ছিল চিকেন পকোড়া। পকোড়া একবার ভাজা হয়ে গেছে, আবার লাস্ট টাইম ভাজা চলছে। তো আগের থেকে ম্যারিনেট করে রেখেছিল কাল রাত থেকেই, তো এখন শুধু ভাজা চলছে গরম গরম চিকেন পকোড়া। আর তারপরে হচ্ছে চা। আমি তো আর চা খাইনি, আমি খেয়েছি বিস্কিট আর চা। তো ওরা সবাই খেয়েছে চিকেন পকোড়া, চা। এত বৃষ্টি হচ্ছিল, বোন বলছিল আমার জন্য অন্য কিছু আনাবে। তো আমি বললাম একদমই না, দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়েছে, তো আবার রাত্রেবেলা খাওয়া দাওয়ার প্রোগ্রামও আছে। তো চলো এদিকে দেখাই, মাঝখানে আমাদের একটা পুচকু বেবি, দেখো ও কিন্তু মানে 7 মাস বয়স, জাস্ট অন্নপ্রাশন গেছে 1 মাস আগে। ওর মাকে কিছুতেই চিকেন পকোড়া খেতে দেবে না, টেনে টেনে ও নিজে মুখে ঢুকানোর চেষ্টা করছে। এদিকে কিন্তু এখনও ওর দাঁতই ওঠেনি, কিন্তু হয়তো দুধ মুখে নুন নুন জিনিসটা ভালো লাগছিলো। দেখো ওর মুখ চোখের অবস্থাটা এতটাই ভালো লাগছে, ওর মাকে খেতে দেবে না, ও হাতটা টেনে রেখে যায়। এমনকি ওর মা খেলেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর আমরা একটু বেরোচ্ছিলাম গোপালের জন্য, কালকে যেহেতু জন্মাষ্টমী কেনাকাটা করতে হবে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো আর বেরোতেই পারিনি, বাইরে বেরোতে পারিনি। দুজনে ঢুকে গেছি, বাচ্চাগুলোকে রেখে আমরা ভেবেছিলাম 3জনে বেরোবো, তো ঢুকতে পারিনি। এই যে ফ্ল্যাটের নিচেই দাঁড়িয়েছিলাম, আর যাওয়া হয়নি। তারপরে আবার উপরে চলে এসেছি। এরপরে বোন আবার রাত্রে খাওয়া দাওয়া প্রোগ্রাম করেছিল। রাত্রে ছিল লুচি আর ঘুগনি। তো আজ চিকেন ছিল যেটা বাচ্চারা খেয়েছে। তো এত বৃষ্টি হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এখন বাজে 1:45, এখন ঢুকলাম বাড়ি, চুল টুল সমস্তটাই ভিজে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।